সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আলোচিত যে হাইলাইটসটা নিয়ে মধ্যরাতে আপনাদের সামনে এসেছি, সেটা হলো আমেরিকা এবং তার দোসর ইসরায়েল ইরানকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি আমেরিকার একটা বিমান ঘাঁটিতে, কাতারের একটা ঘাঁটিতে ইরান মিসাইল হামলা চালিয়েছে এবং সেই মিসাইল হামলায় আমেরিকার কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিন্তু তেমন একটা মিডিয়ায় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। পরবর্তীতে আপনারা জেনেছেন যে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম আপনারা জেনেছেন যে আমেরিকার সেখানে কিন্তু ভয়াবহ ক্ষতি হয়েছে। বিশেষ করে গালফ এরিয়া ভিত্তিক মিডল ইস্টটাকে আমেরিকা কিন্তু কন্ট্রোল করতো সেই ঘাঁটি থেকে। সেখানে বসানো ছিল আমেরিকার বিশেষ কোনো সার্ভার, তো সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর ইসরায়েলের কথা তো আপনারা নিজেরা জানেন যে ইসরায়েল অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে ইরানি মিসাইলগুলো মোকাবিলা করতে গিয়ে। এবং ইসরায়েলের এমন কোনো স্পট নেই যেটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্পট, গবেষণাগার, সামরিক স্থাপনাগুলি সহ, বাণিজ্যিক কেন্দ্রগুলি সহ সবগুলো কিন্তু ইরানের মিসাইল লন্ডভন্ড হয়ে গেছে। তো সেই ইরানকে আমেরিকা এবং ইসরায়েল এত তাড়াতাড়ি ছেড়ে দিবে সেটা কল্পনা করা মোটেই উচিত নয়। সাম্প্রতিকভাবে ইসরায়েল এবং আমেরিকার যে টেকনোলজি, তারা যে প্ল্যান নিয়ে ইরানকে ঘিরে ফেলেছে সে বিষয়ে আপনাদেরকে আমি বিশদ তথ্য দিচ্ছি। আপনারা জানেন যে ইরান অনেকগুলি মুসলমান দেশের প্রতিবেশী এবং তার মধ্যে আজারবাইজানের প্রতিবেশী এবং আর্মেনিয়া ও ইরানের প্রায় প্রতিবেশী। তুরস্কও কিন্তু ইরানের প্রতিবেশী। এর মধ্যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ইরানের আসলে কারো সাথেই তেমন ভালো সম্পর্ক ছিল না। এটা কিন্তু ইরানের বিশাল একটা দুর্বলতা বা দুর্বল পয়েন্ট। খুব রিসেন্টলি ইরান কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করেছে। এর কারণ হলো ইরানের যে সমস্ত মোসাদের এজেন্ট যাদেরকে ধরা হয়েছে, তারা ধরা পড়ার পর সেই এজেন্টগুলির আইডেন্টিটি যখন ইরান চেক করা শুরু করেছে, দেখলো যে সেখানে অনেকগুলি ভারতীয় নাগরিক আছে। অথচ এই ঘটনার আগ পর্যন্ত বিশেষ করে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে ইরান কিন্তু ভারতকে সমর্থন দিয়ে আসছে এবং বিভিন্নভাবে সহায়তা করে আসছে এতদিন পর্যন্ত। সে ভুল ইরানের হয়তো ভেঙেছে। সেজন্য আপনারা জানেন খুব রিসেন্টলি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফর করে গেছেন এবং ইরান এবং পাকিস্তান দুটাই কিন্তু প্রতিবেশী কান্ট্রি, আমি আগেই বলেছি। এখন ইরান এই ক্ষেত্রে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে কিন্তু যথেষ্ট ভূমিকা শুরু করেছে। তো পিছনে কিন্তু তুরস্ক আছে। এখানে আসলে তুরস্ক কিন্তু এই বিষয়টাকে কন্ট্রোল করছে। আর যে তুরস্ক মুসলিম বিশ্বের একটা শক্তিধর রাষ্ট্র, বর্তমানে ড্রোন শিল্পে বিশ্বের 1 নম্বর। তো সেই তুরস্কের সাথে কিন্তু ইরানের সবসময় দ্বন্দ্ব লেগে আছে বিভিন্ন স্পটে, বিভিন্ন জায়গায়, সীমান্ত এরিয়াগুলিতে। আর আজারবাইজান যে রাষ্ট্র, মুসলমান রাষ্ট্রগুলোর সাথে তুরস্ক এবং পাকিস্তানের খুব ভালো সম্পর্ক। সে আজারবাইজানের সাথে আজারবাইজান কিন্তু শিয়া, তো ইরান আবার কিন্তু শিয়া জাতি। আপনারা জানেন যে সে আজারবাইজানের সাথে ইরানের কিন্তু কোনো সময় ভালো সম্পর্ক ছিল না। আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধে ইরান কোনো পক্ষে কিন্তু সমর্থন করেনি। যেহেতু আজারবাইজান তাদের সাথে সম্পর্ক ভালো না, সেই হিসাবে আজারবাইজানকে সমর্থন করেনি, কিন্তু আর্মেনিয়ার বিরুদ্ধে ইরান দাঁড়ায়নি। এখন আজারবাইজানের আমেরিকা এবং ইসরায়েল আজারবাইজান তুর্কি নিয়ে একটা রুট করছে, যে রুটের কন্ট্রাক্টরের কাজটা নিচ্ছে কিন্তু আমেরিকা। যে রুটটা হচ্ছে আসলে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ যাওয়ার যে পথ, সে রুটটা খুব ইরানকে ঘেঁষে, ইরানের খুব কাছ দিয়ে তুর্কি হয়ে, আজারবাইজান হয়ে তারপর ইউরোপকে স্পর্শ করবে। তো ইতিমধ্যে আজারবাইজান কিন্তু আমেরিকাকে সে কন্ট্রাক্ট দিতে রাজি হয়ে গেছে এবং তার সময়কাল হচ্ছে 99 বছর। তো আপনারা জানেন যে 99 বছর যদি কন্ট্রাক্ট নিয়ে নেয়, সেখানে আর কিছু থাকে না। তো সেই কন্ট্রাক্ট যে কোম্পানি নিয়েছে, যে আমেরিকান কোম্পানি, সে আমেরিকান কোম্পানির কন্ট্রাক্টরের নাম করে এখানে আমেরিকা যে একটা ঘাঁটি গেড়ে বসবে না, তার কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে আমেরিকা এখানে তাদের নিরাপত্তার জন্য তাদের বিভিন্ন মেরিন ফোর্স থেকে শুরু করে এলিট ফোর্স থেকে সমস্ত ফোর্স এবং বিমান বাহিনীর ঘাঁটি পর্যন্ত সেখানে তারা
তৈরি করতে সক্ষম। এবং আমেরিকা আসা মানে ইসরায়েল আসা। এতদিন পর্যন্ত কিন্তু তারা ইরানকে, বিশেষ করে আমেরিকা ইরানকে দমানোর জন্য B2 বোম্বার ছেড়েছে, সেটা অনেক দূর পথ পাড়ি দিয়ে ইরানকে আক্রমণ করতে হয়েছে। তো এটা আসলে একটা সহজসাধ্য কাজ ছিল না। আর আপনারা জানেন যে ইসরায়েল থেকে ইরানের দূরত্ব প্রায় 1700 থেকে 1800 কিলোমিটার। ইসরায়েলও কিন্তু বিমান যোগে সরাসরি ইসরায়েল থেকে ইরান আক্রমণ করতে পারে না। তারা ইরাক অথবা বিশেষ করে সিরিয়া বা জর্ডানের সাহায্য নিতে হয় ইরানের আকাশে ঢোকার সময়, কারণ বিমানের ফুয়েল শেষ হয়ে যায়, আবার রিফুয়েলিং করতে হয়, অথবা আকাশে রিফুয়েলিং বিমান তারা আগে থেকে রেডি রাখতে হয়। তো এত সব কাঠখড়ি ইরানকে আক্রমণ দ্বারা করেছে, তারপরে কিন্তু কম করেনি। তো সেক্ষেত্রে ইরানের খুব কাছাকাছি একটা ঘাঁটি কিন্তু আমেরিকার এবং ইসরায়েলের খুবই প্রয়োজন। তো আজারবাইজানের যে করিডোরটা, সেই করিডোরটা যদি আমেরিকাকে অলরেডি দিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে আজারবাইজানের সাথে ইরানের সাথে সম্পর্ক ভালো নেই। আজারবাইজান সেজন্য ইরানের সুবিধা বা অসুবিধার কোনো কথা তোয়াক্কা না করে আমেরিকাদের সাথে তারা চুক্তিবদ্ধ হয়ে গেছে। এখন দেখার বিষয় হলো, যদি সত্যি সত্যি আমেরিকা সেখানে 99 বছরের জন্য ঘাঁটি গেড়ে বসে, তাহলে প্রতিটা মুহূর্তে তারা ইরানকে একটা টাফ টাইম দিবে। ইরান কি করছে, ইরান কোথায় কি করছে, তার মাটির নিচে কি, তাদের সংসদে কি, তাদের প্রেসিডেন্টের ভবনে কি, তাদের কোথায় কি হচ্ছে, তাদের বাণিজ্য কেমন চলছে, ইরানের মানুষ কোথায় যাচ্ছে, কি করছে, সরকারি দপ্তরগুলো কি করছে, আর্মির অফিসারগুলো কোথায় আছে, সমস্ত কিছু, এভরিথিং, ইভেন কি তাদের শোয়ার ঘর, বাথরুম থেকে শুরু করে সবকিছু, ডাইনিং টেবিল পর্যন্ত প্রতি মুহূর্তে আমেরিকার কাছে সেটা একদম ওপেন হয়ে যাবে। এবং ইরানকে তারা সবসময় টাফ টাইম দিবে, 24 আওয়ার্স ইরানকে টাফ টাইমের মধ্যে রাখতে পারবে আমেরিকা। ঠিক সেই সুযোগটা কিন্তু আমেরিকা গ্রহণ করেছে। এখন দেখার বিষয় ইরান এটাকে কিভাবে ট্যাকেল করে। ইতিমধ্যে ইরান অলরেডি তারা সাফ জানিয়ে দিয়েছে যে এই ধরনের কাজ ইরান কখনো মেনে নিবে না, এটা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা অবশ্যই সেখানে আক্রমণ করবে এবং তারা আমেরিকাকেও কিন্তু আক্রমণ করবে। অলরেডি এই ধরনের হুমকি দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে কিন্তু হিসাব নিকাশটা আবার পুনরায় পাল্টে যাচ্ছে। পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলি এবং পৃথিবীর সমস্ত হিসাব নিকাশগুলি অলরেডি আবার নতুন করে করতে শুরু করেছে বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, আপনাদের জন্য এই গভীর রাতে আপনারা শুনছেন যে বাইরে থেকে অনেকগুলো প্রাণী ডাকছে আমাদের কাছে। এখানে একটা কিন্তু ছোট্ট একটা বন্য চিড়িয়াখানা রয়েছে, যেটা গভর্নমেন্ট থেকে অনুমতিপ্রাপ্ত। তো সেখানকার প্রাণীগুলো কিন্তু অনেক গভীর রাতে আপনাদের ডাক শুনতে পারছেন। এটা অবশ্য আপনাদের একটা অনেকেরই কিন্তু মনোমুগ্ধকর বলে অনেকে ভেবে থাকেন। তো পাশাপাশি আমাদের যে ভিডিও, সেটা আর বেশি দীর্ঘিত করবো না। প্রিয় দর্শক, এখন খেলাটা কিন্তু তুরস্কের হাতে। তুরস্ক যদি চায় তাহলে আমেরিকা এখানে ইন করে ফেলেছে, আপনারা এটা ধরে রাখতে পারেন। তুরস্ক যদি সেখানে ভেটো দেয় অথবা বাধা প্রদান করে, তাহলে হয়তোবা ইরানের জন্য এটা একটা একবার মোটামুটি একটু বেঁচে যাওয়ার একটা পথ তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে কিন্তু ইরানকে। ইরানের সাথে তুরস্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে দ্বন্দ্ব আছে। ইরান এমন একটা দেশ, আসলে তাদের সাথে আমি আগে বলেছি, মুসলমান বিশ্বের কোনো একটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক আছে বলে এমন কোনো এক্সাম্পল নেই। রিসেন্টলি আমেরিকা পাকিস্তানের সাথে যেটুকু হয়েছে। তো তুরস্ক ইতিপূর্বে ইরান যতবার বিপদে পড়েছে, কোনোবার কিন্তু ইরানের বিপক্ষে যায়নি এবং তুরস্কের ভূমি ব্যবহার করে কোনো মোসাদের কোনো বাহিনী ইরানকে কোনো আক্রমণ করতে পারেনি আজ পর্যন্ত। তুরস্ক সেখানে বাধা দিয়েছে, ট্যাকেল দিয়েছে এবং দরপাকড় করেছে এবং সেটাকে কন্ট্রোল করে সেটাকে নস্যাৎ করে দিয়েছে। তো সেই তুরস্কের সাথে যদি ইরান এগিয়ে নিয়ে আসে, তাদের যদি বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে না দেয় এবং তুরস্ককে যদি তারা ওরকম সম্মান না দেখায়, তাহলে সেখানে তুরস্কের ভূমিকা কিন্তু হয়তোবা ইরানের বিপক্ষে যেতেও পারে। তো প্রিয় দর্শক, আপনাদের কি ভাবনা এই বিষয় নিয়ে? আসলে ইরানকে কি তুরস্ক এই ক্ষেত্রে অন্তত বাঁচানো উচিত বলে আপনারা কি মনে করেন? নাকি ইরান তুরস্কের সাথে তাদের সম্পর্ক উন্নয়নে নিজ থেকে এগিয়ে আসা উচিত? আপনাদের মন্তব্য আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রীতিমতো আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।